আসসালামু আলাইকুম। আহ, চাকরি সংক্রান্ত আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 29/9/2024 তারিখে এটার আবেদন শুরু হবে এবং এটার আবেদন চলবে 29/10/2024, অর্থাৎ আহ, আহ, এখনো প্রায় এক মাস আছে। আপনারা সার্কুলার আবেদন করতে পারেন। তো বিভিন্ন পদের সার্কুলার এখানে মানে বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নাম হচ্ছে 24/795। পদের নাম বেতন স্কেল ও বয়স একই সাথে দেওয়া হয়েছে। পদের নাম ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ, ফ্লাইট স্টুয়ার্ড নারী। বেতন ভাতা, বেতন বিভাগ চতুর্থ প্রশাসন, বেতন স্কেল 15,900 টাকা, সর্বসকল 38,000 টাকা, আনুষঙ্গিক ভাতা দিয়ে উৎসব ভাতা, দেশি বিদেশে প্রশিক্ষণ, বিদেশে উন্নত মানের আবাসন, যাতায়াত সুবিধা, উন্নত চিকিৎসা সুবিধা, ইউনিফর্ম ভাতা। যাই হোক, বয়স চেয়েছে 19 থেকে 25 বছর সর্বোচ্চ। এভিডেভিট গ্রহণযোগ্য নয়। 30/9/2024 তারিখে 25 বছর। ফ্লাইট স্টুয়ার্ড 25 জন, ফ্লাইট স্টুয়ার্ড 25টি, পদের সংখ্যা টোটাল। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, দ্বিতীয় সমমান গ্রহণযোগ্য নয়। তৃতীয় বিভাগ অর্থাৎ থার্ড ক্লাস গ্রহণযোগ্য নয়। এসএসসি অথবা সমমান, এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3, জিপিএ 5 এর ভিতরে জিপিএ 3। ডিপ্লোমার ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিজিপিএ 2.8 4-এর ভিতরে থাকতে হবে। যাই হোক, উচ্চতা সর্বনিম্ন 168 সেন্টিমিটার পুরুষ ও সর্বনিম্ন 168 সেন্টিমিটার নারী। উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। সাঁতার জানার জন্য সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে। প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ইংরেজি পারদর্শী এবং অবিবাহিত হতে হবে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। চশমা ব্যবহার গ্রহণযোগ্য নয়। কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখযোগ্য নেই। এসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য। নির্বাচিত ফ্লাইট স্টুয়ার্ড প্রার্থীদের বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে 3 মাস মেয়াদী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ হবেন। পরবর্তীতে সন্তোষজনকভাবে 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন সাপেক্ষে 3 বছর মেয়াদী সর্বোচ্চ 4 বার চাকরি নবায়ন করা যেতে পারে। দ্বিতীয় নম্বর পোস্টটি হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,223 টাকা সর্বসাকুল্যে। বেতন বিভাগ 2, পদের সংখ্যা 5টি। বয়স 30/9/2024 অনূর্ধ্ব 30 এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32। এবং অবসরপ্রাপ্ত এনসিও জেসিও প্রার্থীদের অর্থাৎ বিভিন্ন বাহিনী থেকে অবসরপ্রাপ্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40 বছর। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8 4-এর ভিতরে। এইচএসসি এসএসসি পরীক্ষা প্রত্যেকটিতে কমপক্ষে 3 5-এর ভিতরে অথবা ডিপ্লোমা ডিগ্রিতে 2.8 4-এর ভিতরে থাকতে হবে। স্নাতক সমমান ডিগ্রি জীবন শিক্ষা জীবনে কমপক্ষে একটিতে প্রথম শ্রেণী থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়, অর্থাৎ থার্ড ক্লাস গ্রহণযোগ্য নয়। অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং, কম্পিউটার জ্ঞান থাকা অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি নিয়োগিত, এগুলো আগেই বলা হয়েছে। আর যাবতীয় নিয়মাবলী সবই একই রকম। এখন আসি অনলাইনে আবেদন পূরণ করার নিয়মাবলী। ক্রমিক নং 2-এ প্রার্থীদের বয়স 30/9 তারিখ সর্বোচ্চ 30 বছর এবং 32 বছর। 1 ও 2 উভয় পদের ক্ষেত্রে এসএসসি পাশের সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 2 নম্বরে ক্রমিক চুক্তি 2 পদে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন। সন্তোষজনক 3টি পদ 3 বছর। আচ্ছা, 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে। ক্রমিক নং 2-এ
অর্থাৎ ক্রমিক নং 1-এ সর্বোচ্চ 4 বার রিনিউ করা হবে চাকরি। আর ক্রমিক নাম্বার 2 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবে। সন্তোষজনক 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পরে যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিমান কর্তৃপক্ষ রাখতে পারেন। যাই হোক, এভাবে আপনারা আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার সংক্রান্ত নিয়মাবলী টেলিটক.com বিডি এই সাইটের মাধ্যমে পূরণ করে আবেদনপত্র পূরণ করে আপনারা আবেদনপত্র জমা দিবেন এবং আপনার এসএমএস এর মাধ্যমে টেলিটকের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। তো কিভাবে কি করবেন এখানে সবকিছুই দেয়া আছে। আশা করি আপনারা এগুলো পারবেন। বিস্তারিত জানার জন্য আপনারা টেলিটক.com.jobs ভিজিট করতে পারেন, অথবা ক্রমিক নং 1 নং বর্ণিত পদে আবেদন ফি অফেরতযোগ্য 1115 টাকা 1115 টাকা এবং ক্রমিক নং 2-এ বর্ণিত পদের জন্য অফেরতযোগ্য 350 টাকা 335 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ ফর্ম পূরণের 72 ঘন্টার ভিতরে আপনার এসএমএস এর মাধ্যমে টেলিটক প্রিপেইডের মাধ্যমে এভাবে টাকা জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইন আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনোভাবেই গৃহীত হবে না। যাই হোক, এইটুকু খুব গুরুত্বপূর্ণ। আপনারা যখন আবেদন করবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এসএমএস কিভাবে পাঠাতে হবে? BBAL স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 নম্বরে। টেলিটক থেকে যেভাবে বরাবর টাকা পাঠানো হয় এইভাবেই সাধারণত হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে যারা চাকরির আবেদন করে সেরকম একটা কম্পিউটার দোকানে গিয়ে আপনারা আবেদন করলে সেখান থেকে টাকা পেমেন্ট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আমাদের এই চ্যানেলে প্রতিদিন চাকরির বিজ্ঞপ্তি যেগুলো প্রকাশ হয় সেগুলোর সাথে সাথে আমাদের এখানে রিভিউ দেওয়া হয়। তো আপনাদের যে কোনো সমস্যা সম্পর্কিত বিষয়ে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের ফেসবুক এবং ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ফেসবুকের ক্ষেত্রে চ্যানেলটি লাইক করে দিবেন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।